চেষ্টা করব। বিনিময়ে যেই খেজুরের প্রতিশ্রুতি তুমি দিয়েছ সেই ততটুকু দিলেই হবে, এর থেকে বেশি আমি কখনোই চাইব না। তখন ইহুদি কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুমি এতই যখন ইচ্ছা পোষণ করেছ তাহলে তুমি আমার খেজুর বাগানে পানি দিতে পারো। এই বলে সে ঘর থেকে বালতি নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন এবং বলতে লাগলেন, ওই যে বাগানের পাশে দেখতে পাচ্ছ ওইখানে একটি কুয়া রয়েছে, যেখান থেকে তুমি পানি সংগ্রহ করে খেজুর বাগানে দিতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারকে বালতিটা নিলেন। তার চোখে তখনও শান্তি, কণ্ঠে ধৈর্য, মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা। বাগানের দিকে পা বাড়ালেন তিনি, আর আকাশ যেন তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে যেখানে এক মহান নবী নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও তার নাতিদের মুখে খাবার তুলে দিতে চলেছেন, বিনিময়ে সে নিজের শ্রম প্রস্তুত করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার পাশে দাঁড়ালেন। কুয়ার পানি অনেক গভীরে ছিল, তেমন একটা দেখা যাচ্ছিল না। দেখে মনে হচ্ছিল কুয়াটি শুধু অন্ধকারে পরিপূর্ণ একটি গর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতের বালতিটি কুয়ার ভিতরে ফেললেন। ধীরে ধীরে বালতি নিচে গেল। হঠাৎ করে পানির ভিতরে পড়ে যাওয়ার শব্দ হলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেই বালতিটি তুলবেন তখনই সেই বালতিটির রশি ছিঁড়ে গেল এবং বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল। নবীজি পানি তোলার সময় মুচকি হাসছিলেন, কিন্তু যখনই বালতিটি নিচে পড়ে গেল তিনি থমকে গেলেন। হয়তো তিনি মনে মনে বলছিলেন, ইয়া আল্লাহ, এটা তোমারই পরীক্ষা। অন্যদিকে সেই ইহুদি লোকটি দূর থেকে সবকিছুই দেখছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালতি তোলা, তার বালতি হাত থেকে পড়ে যাওয়া সবকিছুই সে দূর থেকেই অবলোকন করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে সেই বালতিটি পড়ে গিয়েছে দেখে সে এক দৌড়ে ওই কুয়োর পাশে এসে দাঁড়ালো। তার মুখে ঘৃণার ছাপ, মুখে রাগান্বিত অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলতে লাগলো, এ কি করলে তুমি? আমার বালতিটি তুমি নষ্ট করে ফেললে, কুয়োর ভিতরে ফেলে দিলে। এই বালতিটির দাম জানো? এই বলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে একটি আঘাত করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। সঙ্গে সঙ্গে মনে হলো দুনিয়াটি থমকে গেল। আকাশে যেন বিদ্যুৎ চমকালো, আরশটা যেন কেঁপে উঠল। পুরো বিশ্ব যেন তাকে ধিক্কার দিচ্ছিল এবং বলছিল, তুমি কাকে মেরেছ? তুমি কি জানো এই বিশ্ব নবী? পুরো বিশ্ব যেন তার ধ্বংসের জন্য দোয়া কামনা করছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। চোখ নিচু করে তিনি শান্ত হয়ে তাকিয়ে রইলেন। তিনি কোনো প্রক্রিয়া করলেন না, কোনো প্রতিশোধও তিনি তৎক্ষণাৎ নিলেন না। তিনি শুধু নরম কণ্ঠে বলতে লাগলেন, হে বাগানের অধিপতি, তুমি রাগ করো না, আমি তোমার বালতিটা তুলে আনবো, আমাকে একটিবার সুযোগ দাও। এই কথা শুনে ইহুদি হতবাক হয়ে গেল। সে ভাবছিল, চর মারলে হয়তো মানুষটা পালাবে, হয়তো ঝগড়া করবে, কিন্তু এই মানুষ তো অন্যরকম। তার কণ্ঠে এমন শান্তি, এমন কোমলতা যা পাথরকেও গলিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আবার সেই কুয়ার দিকে গেলেন। তখনই আকাশের উপরে এক অলৌকিক ঘটনা ঘটল।